প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে একটি ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চাল কেটে চোরের দল ভিতরে প্রবেশ করে ওই দোকানের ডয়ার ভেঙে টাকা পয়সা সহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। এই ঘটনাটি ঘটেছে চাঁদপুর শহরের প্রধান বাণিজ্যিক এলাকা পুরান বাজার যে ব্রিজ রয়েছে তার গোড়ার বিসমিল্লাহ মোটরস নামের একটি প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানটির মালিক কাউসার পাটোয়ারি তিনি জানিয়েছেন যে সোমবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়িতে যান এবং মঙ্গলবার সকালে এসে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চালটি কাটা দেখতে পান। আমি মোহাম্মদ কাউসার পাটোয়ারি, আমার সিএনজি অটো পাসের দোকান। কালকা 9টার দিকে আমি দোকান বন্ধ করে রাতে চলে যাওয়ার সময় দেখি সব কিছু ঠিকঠাক ছিল। আজকে 9:10টার দিকে দোকান খুলতে আসা থেকে আমার টিনের চাল কাটা। তখন আমি তাড়াতাড়ি দোকানের ভিতরে ঢুকে দেখি আমার ক্যাশ এবং ক্যাশের নিচে যে ডয় ছিল, ডয়ের মধ্যে যা আছে সবই ভাঙ্গা আমার টাকা নিয়ে গেছে 40-45 হাজার টাকার মতো, আর কিছু মালও নিয়ে গেছে সিএনজির পাস। এখন আমি অনেক ক্ষতিগ্রস্ত। আমি দাম গত করে টাকার মাল উঠেছি, এখন খুব ক্ষতিগ্রস্ত। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আমার টাকাগুলো উদ্ধার করে দেওয়ার জন্য। আমি মিডিয়াম ফ্যামিলির সন্তান, আমার দোকানে অনেক ক্ষতি হয়ে গেছে। আমি টাকা দেনা ফেনা কইরা মাল উঠাইছিলাম, এই মালগুলো নিয়ে গেছে এবং টাকাগুলো লেগে গেছে। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি আমার টাকাগুলো উদ্ধার করে দেওয়ার জন্য। আমি পাশের দোকানের মালিক, আমার বিসমিল্লাহ অটো পাস। আমি সকালবেলা শুনতে পারলাম যে আমার পাশের দোকান কাউসার পাটোয়ারির দোকান, ওই দোকানে চুরি হয়েছে। এটা শুনে আমি তাৎক্ষণিক এখানে উপস্থিত হয়ে দেখি যে ওই দোকানটা পুরো এমনভাবে টিন কাইটা চুরি করছে। তারপরে ভিতরে ঢুকে দেখি পুরো ক্যাশ উলট পালট করে রাখছে। তখন ওই লোকটার মুখের দিকে তাকায়, মানে মানবিকতা দৃষ্টি দিকে লোকটার মুখের দিকে তাকানো সম্ভব না, লোকটা এমনি ক্ষতিগ্রস্ত। ঠিক আছে, এইভাবে অনেকগুলো টাকা ধার দেনা করে মিলিয়ে রাখছে আজকে দোকানে মাল আনবে বলে, কিন্তু এই লোকটার এই যে মালগুলো নিয়ে গেল, দোকানের টাকাগুলো নিয়ে গেল, এখন অনেক ক্ষতিগ্রস্ত। এখন প্রশাসন, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে এমনকি কমিটি পুলিশের কাছে অনুরোধ থাকবে, ওনার যেই গেছে ড্যামেজ গেছে ওগুলো যেন পায় ওইরকম একটা ব্যবস্থা করে দিতে, এবং কি তাদের সিকিউরিটির ব্যবস্থাটা বাড়িয়ে দিতে। আজকে এই দোকানে চুরি হয়েছে, কালকে আমার দোকানে হবে না, তার পাশের দোকানে হবে না, এটার গ্যারান্টি কি? তার কিছুদিন আগে চুরি হলো মাসুম অটো পার্টসে, ওই দোকানটাতে ওই ছেলেটার জীবনটা জীবনটা শেষ করে দিল। ওই ছেলেটা আজকে তার মানবতার জীবন যেমন করতেছে, বউ বাচ্চা নিয়ে, বাবা মা নিয়ে। আজকে কাউসারের দোকানে যেভাবে চুরি হয়েছে সেম আমারও এইরকম একটা ঘটনা ঘটছে। আরও বিগত কিছুদিন আগে আমার অনেক টাকা ছিল, এই যে যেইভাবে ঘটনাটা ঘটেছে সেম এইভাবেই আমার হয়েছে। হওয়ার পরে আমরা এখানে কমিটি পুলিশ আরও আদার্স অনেকেই জানাইছি, পরে কোনো সুরাই হয় না। পার্টি পুলিশেরও জানাইছি, কোনো সমাজে কোনো ইয়েই হয়নি। এখন আজকে এই যে পাশের একটা দোকানে যে চুরি হলো, আসলে এরকম যদি হয়, অথবা এই যে যারা দায়িত্বশীল আছে, যারা দায়িত্ব পালন করে, তো আরও যে হবে না, অথবা এখানে আমাদের এই যে ব্রিজের গোড়ায় ব্যবসা করাটাই তো টাফ হয়ে যাবে। এখন এটা যদি প্রশাসন যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে তো আমাদের জন্য ব্যবসা করাটা বিশাল টাফ হয়ে যাবে। কারণ কয়দিন পরে যদি এরকম একটা ঘটনা ঘটে, আজকে ঘটলো ওটা, কয়দিন আগে ঘটলো আমার, সামনে যে আরও ঘটবো না, এটা নিশ্চয় থাকি।